এটা ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ইম্পোর্টের বাচ্চা। এর বাবা বব। আমি বাড়িতে এসে বাবা মা দেখে বাচ্চা না। ফ্যামিলিতে যদি 10 জন 15 জন যাই লোক থাকবে তাদের সাথে ফ্রেন্ডলি থাকবে। প্রপার লোম, মুখ, মাথা, কালার সবকিছু আসতে 3 থেকে 3.5 বছর হলে ফুল অ্যাডাল্ট হয়। মিনিমাম নয়, ম্যাক্সিমাম যতদিন বাচ্চা থাকবে ততদিন আমাদের সাথে কন্ট্যাক্ট রাখলে আমরা তাদেরকে হেল্প করি। এরা এমনই ব্রিড আপনি 24 ঘন্টা খাটাতে পারেন। একদম যারা শো করে সেই ঘর থেকে আনা। আমার কাছে যা জিএডি আছে সব উইথ পেপার। নিচের চল বড় হবে, উপর চল ছোট হবে। যায় একটা হচ্ছে এক ভুলভাল ব্রিডিং এর দোষে হয় 10-12 ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। গুড মর্নিং। ম্যাসিভ কোয়ালিটির জার্মান শেপার্ড তো প্রচুর হলো, এবার যদি ইম্পোর্ট ব্লাড লাইনে কেসিআই রেজিস্টার্ড জার্মান শেপার্ড হয় তাহলে কেমন হয়। আজকে যার কাছে আছি তার কাছে জিএসডি ছাড়াও আছে লাসা অ্যাপসো। ইনি বেসিক্যালি এই দুটো ব্রিডেরই কিন্তু ব্রিডার। তাছাড়া এনার থেকে পাপ্পিজ নিলে এদের সম্পর্কে সমস্ত রকম ডিটেলস ইনি কিন্তু ক্লিয়ার করে দেবে। আজকে চলে আছে ধুলাগড়ের সরকার ক্যানেলে সুমন্ত দার কাছে। এনার কাছ থেকে আপনারা পাপ্পিজ নিলে সমস্ত রকম প্রবলেমে কিন্তু ইনি সাপোর্ট করেন। তাছাড়া সমস্ত রকম ডিটেলস কিন্তু শেয়ার করেছে এই ভিডিও। এই সব কিছুর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মানে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকে চলে আসছি সুমন্ত দার কাছে। কেমন আছেন বলুন দাদা? ভালো আছে। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, কিভাবে লোকে আসবে। এটা হচ্ছে হাওড়া পাঁচলা থানার অন্তর্গত জুজারসা গ্রাম। আচ্ছা, আপনাকে আসতে হলে যদি কলকাতার দিক থেকে আসেন আপনি ধুলাগড় হয়ে আসতে পারেন। আর ট্রেনে যদি আসেন সাঁকরাইল স্টেশনে নেবে, ওখান থেকে টোটো বা অটো ধরে আসতে হবে। আর ধুলাগড় থেকে এলেও ধুলাগড় থেকে একটু এটা ভিতরে আচ্ছা, 4-5 কিলোমিটার মতো ভিতরে ঢুকতে হয়, মিনিট 10-15 লাগে। আচ্ছা। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলেন। দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে। হ্যাঁ, একটা হলো 8777246123 আর একটা হচ্ছে 9073551093। আচ্ছা। আর আপনাদের ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে যদি একটু বলেন। হ্যাঁ, ডেলিভারি মোটামুটি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া। হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে একটুখানি জেনে নিই। মোটামুটি অনেকের জানার একটাই উদ্দেশ্য যে মানে লোকে ভাবে যা আপনার পাপ্পির দাম সেই রকমই ডেলিভারি চার্জ হয় না, ডেলিভারি যেরকম দূরত্ব অনুযায়ী একটা ডেলিভারি চার্জ পড়ে। আচ্ছা। আর আপনার এখান থেকে ফ্রি ডেলিভারিটা কিরকম কি আছে? ফ্রি ডেলিভারি মোটামুটি ধরুন কাছাকাছির মধ্যে হলে 20-25 কিলোমিটারের মধ্যে হলে আমরা পৌঁছে দিতে পারি, কিন্তু আচ্ছা, আমরা বলি 20-25 কিলোমিটার মধ্যে আপনি বাড়িতে এসে বাবা মা দেখে বাচ্চা না, একদম সবাইকে বলি, তাতে আপনিও স্যাটিসফাই। সেল না হলে তো ঘর থেকে কেনার মানেই নেই। একদম ঠিক আছে। আর আজকে আমরা কি কি বাচ্চা দেখবো যদি একটু বলেন। আজকে রেডি বাচ্চা যে আছে এর বাচ্চা আছে জার্মান শেপার্ড, আচ্ছা, আর লাসা বাচ্চা আছে ছোট। আচ্ছা। ও, জার্মান শেপার্ডই 2খানা লিটার দেখাচ্ছে, একটা ছোট একটা বড়। তো এবার আসি এর ডিটেলসে। কতই এজ আছে এর? এর 2 বছর প্লাস 26-27 মাস মতো হচ্ছে। আচ্ছা, মেল আছে তো এটা? হ্যাঁ, এটাই বাবা যে বাচ্চা আছে, বাচ্চাগুলোর বাবা। ওকে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা কি আছে প্রথমে একটু জেনে নিই। এ আমাদের হোম ফুডের ওপরেই আছে। আচ্ছা, সকালবেলা ধরুন চিকেন 500 গ্রাম মতো চিকেন খায়, তার সঙ্গে রাইস আর মিক্সড ভেজিটেবল যেমন থাকে যখন সিজনাল হয়। আর রাত্রির দিকে ধরুন 3টে থেকে 4টে মতো ডিম, 100-150 গ্রামের মতো চিকেন আর রাইস। আচ্ছা। আর এর ব্লাড লাইনটা যদি একটু বলেন। এটা ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ইম্পোর্টের বাচ্চা। এর বাবা বব। আচ্ছা, ওকে। ইম্পোর্ট, দেখো ইম্পোর্ট ব্লাড লাইন আছে। আমি আগেরবারে এর মনে হয় পেপারও দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এর পেপারও দেখিয়েছিলাম আগেরবারে। ওকে। আর এর বাচ্চাগুলো কটা, মানে এর যে মাও তো আপনার কাছেই আছে নাকি? আমাদের যা বাচ্চা হয় সব বাবা মা ঘরে। আচ্ছা, সব তাহলে কটা বাচ্চা হয়েছে? এর 5টা বাচ্চা হয়েছিল এবং 4টে মেল বাচ্চা আছে, আবার পরের লিটার আর মেল ফিমেল আছে আবার। আচ্ছা, ওকে। সবগুলোই তো ব্ল্যাক এন্ড ট্যান নাকি? হ্যাঁ, সব ব্ল্যাক ট্যান। ওকে, দেখে নাও বাবা পরিষ্কার। যেমন আছে এরকমই হয় বড় হলে। ওকে। মার কোয়ালিটি হেভি কোয়ালিটি। এটা লং কোট আছে তো? হ্যাঁ, এটা লং কোট। লং কোট আছে পরিষ্কার। একবার ফার কোয়ালিটিটা দেখাই। দেখো পরিষ্কার, এই হচ্ছে ফার কোয়ালিটি। এখন যদি একটু মোল্টিং এ আছে। মোল্টিং বলতে এখন তো গরমের সময়, শীতের লোমটা সবথেকে বেশি। কানের পাশগুলো মুখ দেখলে বুঝতে পারবে। একদম পরিষ্কার। মুখে ব্ল্যাক মাস্কটা আছে, পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে। দেখে নাও একদম টেলটা দেখে নাও, গোছ হয়ে গেছে, একদম লং টেল পরিষ্কার। দেখে নাও একদম পুরো লং টেল আছে, বিউটিফুল। আচ্ছা, এই যেহেতু মেল আছে
যেহেতু মিটিং এর ব্যবস্থাও তো আছে নিশ্চয়ই। মিটিং এর ব্যবস্থা আছে, দাদা বাইরের মিটিং খুব বেশি আর দেওয়া হয় না, আচ্ছা। কেননা কোয়ালিটি তাহলে আর মেনটেন থাকে না। ওকে। কারণ বাইরের ফিমেল যতই যেই বলুক সেভাবে আমাদের ঘরে যে কোয়ালিটির ফিমেল আছে সেই কোয়ালিটির ফিমেল নয়। আর যখন না ফিমেল ভালো হবে বাচ্চা তখন ভালো হবে না, কারণ একটা যতই ডগ ভালো হোক অনেক জায়গায় ডগ ভালো দেখবেন ভালো ফিমেল নেই, খালি ডগ দেখিয়ে বাচ্চা বিক্রি করে। ফিমেলের কোয়ালিটি যতক্ষণ না ভালো হবে, আপনি যে কোনো বড় বিডারকে গিয়ে জিজ্ঞাসা করবেন, 60% থেকে 65% নির্ভর করে ফিমেলের ওপরে। আচ্ছা, মানে ফিমেলের কি কোয়ালিটি আছে তার উপর? ফিমেলের কি কোয়ালিটি আছে, শো কোয়ালিটি বলে, যতক্ষণ না ওই লোকাল ফিমেলের মিটিং করিয়ে দেওয়া শো কোয়ালিটি বাচ্চা কোনোদিন বেরোবে না। তার দুটো ব্লাড লাইন যদি না পেপারওয়ালা হয় হ্যাঁ, তার কোয়ালিটি আসবে না। আচ্ছা, আপনার ফিমেলও তো নিশ্চয়ই উইথ পেপার নাকি? আমার কাছে যা জিএডি আছে সব উইথ পেপার। আচ্ছা, সব উইথ পেপার, দেখে নাও পরিষ্কার। আমি লাস্ট 2 বছরে প্রায় আমার ঘরের বাচ্চা রেখেছি 4 থেকে 5খানা, বাইরে থেকে 6 থেকে 7খানা বাচ্চা কিনে নিয়ে এসেছি। শুধু আমাদের কলকাতা থেকেও বড় বড় বিডারদের থেকে নিয়ে এসেছি ফিমেল, আচ্ছা, প্লাস বাইরে থেকে পুনে থেকেও বাচ্চা নিয়ে এসেছিলাম, ওকে। সেগুলো সব রেডি হয়ে বাচ্চা হচ্ছে। দেখে নাও পরিষ্কার, এর পজ দেখো। ফিমেল আমি দেখাচ্ছি, দেখুন যদি অন্য জায়গায় ফিমেল তো দেখবেন ভিডিওতে বুঝতে পারবেন এক কিনা। ঠিক আছে, পরিষ্কার একদম। শর্ট কোট লং কোট, শুধু শর্ট কোটের যে ভালো হয় না নয়, লং কোট শর্ট কোট দু রকমই আছে। আচ্ছা, ও শর্ট কোটও আছে আপনার কাছে? হ্যাঁ। ঠিক আছে, সেগুলো দেখবো আস্তে আস্তে। দেখে নাও পরিষ্কার, এটা তো পরিষ্কার লং কোট আছে একদম, দেখে নিচ্ছি। এটা লং কোট আছে। এবার বয়স যত বাড়ে ফুল লোম আসতে আপনার 3 বছর থেকে 3.5 বছর টাইম লাগে যে কোনো মেলের। আচ্ছা, আপনি গোল্ডেন মেল দেখুন, জিএডি মেল দেখুন, মোটামুটি 3 থেকে 3.5 বছর টাইম নেবে। ঠিক আছে, দেখে নাও। বাচ্চা যে আর নেবার ইচ্ছা হবে আমরা বলেই দিই, এসে বাবা মা দেখুন তারপর বাচ্চা নিয়ে আমি দরকার হলে 5 জায়গায় ঘুরে আসুন, এসে দেখুন এক মিলছে কিনা। এবার দেখো পরিষ্কার স্ট্যাগে দাঁড়িয়ে আছে বাচ্চাটা। হ্যাঁ। ও, আচ্ছা, কতদিন এজ বললেন এর? 26-27 মাস মতো হচ্ছে, 2 বছর প্লাস। 2 বছর প্লাস। 2 বছরই ধরুন। দেখে নাও পরিষ্কার, একদম পরিষ্কার, কান রীতিমতো দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি, এই জিএসডির কান মানে কতদিনে দাঁড়ায় বেসিক্যালি? মনে করেন একটা বাচ্চা জিএসডি কে কান দাঁড়াতে কতদিন সময় লাগে? মোটামুটি ধরুন 1.5 থেকে 50 দিন থেকে আরম্ভ করে 6 মাস 7 মাসে গিয়েও দাঁড়ায়। আচ্ছা, ম্যাক্সিমাম একটু লোম বড় হলে নর্মাল দাঁড়াবার টাইম হচ্ছে 2 মাসের পর থেকে 3 মাস 3.5 মাসের মধ্যে দাঁড়িয়ে যায়। লং কোট হলে একটু দেরি হয়, আর যাদের কারোর ক্ষেত্রে হয়তো দুধতে 6-7 মাসও লেগে যায়, যাদের একটু কানের সাইজ বড় বড়। আচ্ছা, আচ্ছা, কান দাঁড়ানোর সময় কি ডিওয়ার্মিং এর কোনো সম্পর্ক আছে? কান ছোটোবেলায় বাচ্চার যদি ডিওয়ার্মিং না হয় হ্যাঁ, তাড়াতাড়ি কান বেড়ে যায়। আচ্ছা, বাচ্চাদের মানে কি বলবো, শীতকে গছে কেট গোচের মেরে যায়, সেইগুলো দেখবেন কান খারাপ হয়ে যায়। আচ্ছা, ছোটোবেলায় নাদুস বাচ্চা হলে কান খারাপ হয় না। আর একটা হেমোটোমা হয়ে অনেক সময় কান বেঁকে যায়। আচ্ছা, আমার যেমন একটা মেল আছে, 5 বছর 5.5 বছর মতো বয়স হচ্ছে, এই গতবারে পুজোর আগে করে হেমোটোমা হয়েছিল, কান বেঁকে গেছে। ওটা ওই কানের কোনো সময় চুল করতে গিয়ে লেগে গিয়ে কানের ফুলে গেলেও সবাইকার ক্ষেত্রেই হয়, ওটা কুঁচকে যায় কান একটু, আচ্ছা, ল্যাব গোল্ডেন জারি হোক। এদের কানটা খারাপ হলে কি একটু কোঁচকালে একটু এরকম কানটা এরকম হয়ে থাকে, দেখতে খারাপ লাগে। ওদের হলে পড়ে থাকে তো। দেখো চলে এসেছে আর একটা জিএসডি। এটা কি স্মুথ কোটের উপর আছে? হ্যাঁ, এটা নর্মাল যে কোডে হয়, আচ্ছা, মিডিয়াম কোড শর্ট কোড যাই বলি। ওকে, দেখে নাও পরিষ্কার। এটা কতদিন নিয়ে যাচ্ছে? এটা আপনার এই 10.5 মাস 11 মাস চলছে। 11 মাস। আচ্ছা, এর এটা- ব্লাড লাইনটা একটু যদি বলা যাবে। হ্যাঁ, এও বাবা মোটামুটি শো করছে, আচ্ছা, 2-3খানা মানে সিসি যেটা হয়ে গেছে। আচ্ছা, এটা নতুন নাকি আপনাদের? এটাই 1 মাস মতো হয় না, এখনো নিয়ে এসেছি। আচ্ছা, মোল্ডিং আরাম হয়েছে খুব। হ্যাঁ, একদম পরিষ্কার। মোল্ডিং এ তো আছে পরিষ্কার, আগে ওইটাও মোল্ডিং এ আছে, এটাও মোল্ডিং এ আছে। না, ওটার লোম বেরোচ্ছে, হ্যাঁ, এইটা পুরো লোম এখন মোল্ডিং, মানে লোম উঠছে হুড়ুর করে। ওকে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এর ফুডাবিটা কি সেম আছে? হ্যাঁ, এই একই খায়, আচ্ছা, বড়রা সবই একই খায়। বাচ্চা হলে ড্রাই ফ্রুট দেওয়া হয় সকালের দিকে ছানার সাথে, পনিরের সাথে। জিএসডি ক্ষেত্রে সবাই বলে পিছনের পা অনেক সময় বড় হলে বেঁকে যায় বা হিপ ডিসপ্লেসিয়া, এই ক্ষেত্রে কিছু বলতে চাইবেন? পিছনের পায়ে এদের ভাঁজটা বেশি হয়, হ্যাঁ, বেঁকে যায়। একটা হচ্ছে ভুলভাল ব্রিডিং এর দোষে হয়, আচ্ছা, আর একটা হয় হচ্ছে আপনার যখন বাচ্চা আমরা নিই ওই জন্যে ব্লাড লাইনগুলো দেখে নিই। আচ্ছা, যাদের ব্লাড লাইনে এইসব প্রবলেম, এইচডিডি প্রবলেমগুলো নেই, সেই সব ব্লাড লাইনগুলো অনেকদিন ধরে করা হচ্ছে, তো ঘেঁটে ঘেঁটে আমাদেরও একটা এসে গেছে, এক্সপিরিয়েন্স এসে গেছে। এক্সপিরিয়েন্স এসে গেছে। কিছুটা রাখার দোষেও হয়। আচ্ছা, আপনি যদি নিয়ে গিয়ে ওই মার্বেল ফ্লোরের ওপর বেঁধে রেখে দেন, হ্যাঁ, ও পা বেঁকবে। আচ্ছা, আমাদের যদি কথা শুনে চলেন হ্যাঁ, 100% পা বেঁকবে না।
আচ্ছা, তার মানে আপনি যারা জিএসডি নিচ্ছে তাদের ক্ষেত্রে প্লাস আর একটা জিনিস বলে দিচ্ছি, আমাদের এমনি দাদা গোটা 12-13 ফিমেল রয়েছে, আচ্ছা একটা মেল দিয়ে মিটিং করালেই হয়ে যায়। আচ্ছা 3খানা মেল এমনি নেওয়া নেই, কম্বিনেশন দেখার দরকার আছে। যখন ব্রিডিং করানো হয় না, দেখে হ্যাঁ। শুনে সে কোন ফিমেলের সঙ্গে কোন মেল যাবে আচ্ছা সেরকম ভাবে ব্রিডিং করানো। ওকে কার ব্লাড লাইনের সঙ্গে কার ব্লাড লাইনে মিটিং হবে, আচ্ছা এইগুলো দেখতে হয়। যা ফিমেল এলো মিটিং করিয়ে দিলাম, তার বাচ্চা কি আদেও ভালো হবে, গিয়ে লাগাতার প্রবলেম হবে। ওকে। আর এখানে আরেকটা দুটো একসঙ্গে যেহেতু আছে তো পরিষ্কার একটু আমি বলে দিই, একটা দেখুন লং কোড আর মানে মিডিয়াম কোড বা শর্ট কোড দুটোর মধ্যে তফাৎটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। দুটো ফেস, প্রথমেই ফেস দেখতে বলবো মানে সবাইকে, যে দুটোর ফেস দেখো তাহলে অনেকটা বোঝা যাবে। এর অনেকটা মানে ফার কোয়ালিটি অনেক বেশি আর কেশরের মতো সাইড থেকে বেরিয়ে এসছে, আর এর অনেকটা মানে কোডটা অনেকটা শর্ট। এর লোমটা আরেকটু বাড়বে, আচ্ছা কালারটাও আসবে, এরকম হবে না, ওর লোমও বাড়বে বয়সের সাথে। হ্যাঁ হ্যাঁ, ওর তো অলরেডি আগের বারে যেমন দেখেছিলাম তার থেকে অনেক। এর মুখের এই যে ঝুলছে যেগুলো দেখবেন এখন এই 10-11 মাসে এরকম ঝুলছে, এও থলথলে হয়ে যাবে এরকম। আচ্ছা ভালো কোয়ালিটি হলে ওইগুলোই দেখে, মাথায় দেখুন ঘাঁচ একটা পড়েছে। জিএসডি কে প্রপার এতে আসতে মানে প্রপার মানে ওর যে আর কি বলবো ফিগার বা ফুল ভলিউমে আসতে ফুল ভলিউমে আসতে কতদিন মতো সময় লাগে? মোটামুটি ধরুন 3 বছর থেকে 3.5 বছর টাইম লাগে, শুধু জিএইডি না, সব মেলের ক্ষেত্রেই আচ্ছা রেডি হতে 3-3.5 বছর টাইম নেয়। আচ্ছা। প্রপার লোম, মুখ, মাথা, কালার সবকিছু আসতে 3 থেকে 3.5 বছর হলে ফুল অ্যাডাল্ট হয়। একটা জিএসডির মানে যখন ফুল ভলিউমে আসে তার প্রপার বডি ওয়েট কি হওয়া উচিত? মোটামুটি ধরুন ফুল ফিট কুকুর হলে 38 থেকে 40 কিলো। আচ্ছা এবার আপনি খাইয়ে দেয় যদি ঘরে একটাকে মোটা করেন 50 কিলো, কারোর হচ্ছে 52 কিলো হচ্ছে, 45 কিলো হচ্ছে। সেক্ষেত্রে কি অনেক সময় মানে এই পায়ের প্রবলেম? বেশি ওয়েট হলে প্রবলেম শুধু এদের নয়, আপনি ল্যাব, রডউইলার যারই পায়ের বেশি মোটা করবেন প্রবলেম হবে। রেগুলার এক্সারসাইজের দরকার আছে। আর ওয়ার্কআউটের যখন এক্সারসাইজ বলেন সেক্ষেত্রে একটুখানি যদি বলেন যে ওয়ার্কআউট মানে এই জিএসডির কোন সময় করানো উচিত, আর মানে একটা জিএসডি কে কতক্ষণ ওয়ার্কআউট পার ডে করানো উচিত? এরা এমনই ব্রিড, আপনি 24 ঘন্টা খাটাতে পারেন, আচ্ছা খাটবে। যার জন্যই ডিফেন্সে এত ইউজ হয়। আপনি যখন ডিফেন্সে এরা যে কোনো কাজে যায় হ্যাঁ। তখন তো আর দিন মেপে কত ঘন্টা খাটবে সেইভাবে যায় না, না যখন কাজে যায় ওদের কাজ করতে হয় সেগুলো। এবার রেগুলার আপনি নিয়ে গিয়েই প্রথম দিনে 24 ঘন্টা তো খাটে, রেগুলার খাটাতে হয়। মিনিমাম কতক্ষণ ওয়ার্কআউট করানোর দরকার? ধরুন যদি আপনি খাটতে পারেন সকালে 2 কিলোমিটার, বিকালে সন্ধ্যের পরে 2 কিলোমিটার খাটতে পারেন। এখন এই গরমে বেশি হবে না, ও নিজের থেকে এখন আমাদের বাইরে বেরে যতটা ছোটাছুটি করলো। আচ্ছা সপ্তাহে 2 দিন করে ধরুন ওই বাড়ির সামনে পুকুর রয়েছে, সাঁতারে নামে। আচ্ছা এখন সাঁতার যদি কারোর কাটতে পারে খুব ভালো, শরীর ফিট থাকবে। Okay. বেশি এখন গরমে হার্ট ফেল করে যাবে। আচ্ছা আরেকটা ছোটাছুটি জিনিস করলে। বলুন যে মানে ওয়ার্কআউট করানোর টাইমিংটা কিরকম কি টাইম বলছেন এর ক্ষেত্রে? গরমকালে গেলে একদম ভোরের দিকে যান, হ্যাঁ নিজেদেরও শরীর ভালো থাকবে, ওদেরও শরীর ভালো থাকবে। দুজনেরই ওয়ার্কআউট হয়ে যাবে একসাথে? হ্যাঁ আর আর না হলে রাত্রির দিকে নাকি? হ্যাঁ, 9টা, 9:30, 10টার পর থেকে। সবচেয়ে ভালো ভোরের দিকটাই ঠান্ডা থাকে বেশি এখন। হ্যাঁ আর এখন যদি পারেন সব থেকে ভালো, যদি কারো গ্রামের দিকে বাড়ি হয় কি নদীর ধারে যাদের বাড়ি, নদীতে যদি নামাতে পারে কি পুকুরে, সব থেকে ভালো ঠিক আছে, মানে ওই সুইমিং করাতে বলছি সুইমিং এর জন্য। তাদের ফুল বডি এক্সারসাইজ হয়ে যাবে। হ্যাঁ। এবার দেখো চলে এসেছে আরো একটা জিএসডি, এটাও তো মেল আছে নাকি? হ্যাঁ দেখো পরিষ্কার, এ তো লং কোট মনে হচ্ছে। না লং কোট না, ডবল কোট। হুম। এও দেখো ডবল কোট আছে পরিষ্কার। যেটা যা কোট দাদা বলে দেবো, বেকার বলে লাভ নেই। আচ্ছা এর বাচ্চা কি আছে নাকি? এর বাচ্চা আছে ছোট। আচ্ছা এর বাচ্চাও আছে ছোট। দেখো এর বয়স কতদিন যদি একটু বলেন? 5 বছরের একটু বেশি বয়স। 5 বছরের বেশি। দেখো পরিষ্কার ফুল অ্যাঙ্গুলেশনে দাঁড়িয়ে আছে রীতিমতো, মার্কিং এ আছে। পিছনে ব্ল্যাক জ্যাকেটটা তো পুরোই আছে মনে হচ্ছে, এখানেও পরিষ্কার একদম পুরো ও থাকবেই। পেপারের কুকুরে ওই ফল্ট, ছ্যাবেল কালার, এ কালার ওইগুলো হবে না একদম। আর তেলটাও দেখো পুরো লং তেল ঝুলছে, এটা পরিষ্কার দেখাই যাচ্ছে। এর বডি ওয়েট কি হবে মোটামুটি? 38-40 কিলোর গায়ে। 40 কিলোর কাছাকাছি। এও তো মনে হচ্ছে মোল্টিং এ আছে পুরো রীতিমতো। এখন গরমের সময় তো, আর তো জলে নামলে একটু বেশি লোম ওঠে। আচ্ছা জলে মিনিট 20 করে রেগুলার ওই ঘাঁটাঘাঁটি করলে না একটু লোমটা বেশি ওঠে, আচ্ছা শরীরটা ফিট থাকে। যে ফুল দমে এত গরমেও ছোটাছুটি করছে, লাফালাফি করছে। আচ্ছা আচ্ছা একটা জিনিস একটুখানি দেখুন, একদম পরিষ্কার করে দিচ্ছে একদম। দেখো দেখো খালি দেখো ছোটাছুটি করছে, দেখো খালি এরকম গরমেও ছোটাছুটি। বেশিরভাগ ক্ষেত্রেই এরা হাঁপিয়ে যায়, কিন্তু দেখো পরিষ্কার ছোটাছুটি। এখন গরমে ছুটতে দিলে এখন 40-45 মিনিট ছুটবে। অনেকেই তো ছেড়ে রেখে বলে যে
কামড়ায় না আপনাকে তো আমি ছেড়ে দিয়েছি, দেখুন কামড়াচ্ছে কিনা। কামড়াবে না, তবে দাদা ল্যাব গোল্ডেনের মতো নয়। হ্যাঁ, এতে দেখুন একটা তো যে এদের যার- নেচারে থাকবেই হ্যাঁ। যে মানে একটা গার্ড ডগ হিসেবে কি যাদের ভালো স্বভাব আছে হট করে গিয়ে আপনাকে কামড়ে দেবে না। কিন্তু এই নয় যে আপনার কাছে গিয়ে আবার আদরও খাবে, আপনার কাছে আদরও খাবে না বাইরের লোকের কাছে। বাইরের লোককে মাথায় হাত দিতে দেবে না। ও আমরা আছি, আপনাকে কিছু বলবে না। আচ্ছা, এটাই হচ্ছে ওদের ট্রেনিং এর ব্যাপার। জিআইডির এইটাই ধর্ম। এই নয় যে ওরা একেবারে কামড়াতে জানে না বা একদম ঠান্ডা এরকম না। এরা গার্ড ডগ, এদের অ্যাগ্রেসিভনেস ওদের ভেতরে থাকবে না। একদম পরিষ্কার। যখন জার্মান থেকে বেরোয় এগুলো সবকিছু টেস্ট হয়েই বেরোয়, কামড়াচ্ছে কিনা সেগুলো টেস্টিং হয়। হ্যাঁ, সেগুলো ভালো একদম dog। লোককে গেলেই কামড়ে দেয়, সেগুলো তাদের নিজের রাখার দোষও হয়। তাকে একভাবে বেঁধে রাখা বা কোনো কারো লোকের সাথে না মিশতে দেওয়া, কোনোদিন বাইরে না বার করা, সোশ্যালাইজ না করলেই যদি হয়। না করে তাহলে আপনি আসবেন, আপনাকে ছাড়ার সাথেই কামড়ে দেবে। আর দ্বিতীয়ত ছোটবেলায় কোনো সময় হয়তো কেউ কোনো রকম ভাবে মারধর করেছে, তাইতে ভয় পেয়ে থাকে ভেতর থেকে, সেই ক্ষেত্রেও কামড়ায় অনেক সময়। আমি হ্যাঁ। আমার এখানে যতগুলো আছে সব যদি আপনাকে ছাড়ি এখানে, আপনি তার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবেন, আমরা থাকবো। এবার দেখো সব মেল ফিমেল একসাথে চলে এসেছে, কোনটা মেল আছে কোনটা ফিমেল আছে একটু এই একটা বলুন। ফিমেল আছে। আচ্ছা, ওটা ফিমেল আছে, ফিমেল বলছিলাম না, কোয়ালিটি দেখো একদম পরিষ্কার, বোঝাই যাচ্ছে না এটা ফিমেল। দেখে না, এটাও তো মানে ওই ডবল কোট নাকি? এও লং কোটে। লং কোট আছে, কানের পাশ থেকে লোম দেখলে বুঝতে পারেন, বড় বড় লোম বেরিয়ে আছে। এই দেখো পরিষ্কার কানের পাশ থেকে যেটা বললো, পরিষ্কার কানের পাশে। এর একটা বাচ্চা আছে লিটার, ছোট লিটার। আচ্ছা, এই দেখো আর ওর সুন্দর বাচ্চা আছে, আচ্ছা, ল্যাজের গোল ওইটাও দেখে, ফিমেল আছে। ল্যাজ দেখে ওটাও লং কোট। এই দেখো এটা আরেকটা ফিমেল এসে গেছে পরিষ্কার। দেখো বাচ্চাগুলো সব দুখানা ফিমেল, এখানে একটা মেল আছে। আচ্ছা, এদেরই বাচ্চা আছে টোটাল, তাই তো? একসাথে এতগুলো আছে তো দাঁড়াবে না। আচ্ছা, এই ফিমেল গুলোর এজ একটু বলুন কাইন্ডলি। এ সবই এই বছর 2 করে বয়স হচ্ছে, 2 বছরের ভেতরেই, 2 বছর 24 মাস 25 মাস এরকম বয়স হচ্ছে। আচ্ছা, দেখো এই এই তো পরিষ্কার। সরে আসে দিয়ে দাঁড়াবে। এটা কি এটা 2 বছরের বয়স? হ্যাঁ, যেরকম দাঁড়াবে, নাহলে কিছু করার নেই। এই দিকটা ঘুরে যা, বাচ্চা বাচ্চা তো হুড়মুড় করছে এখন, বাচ্চা খাওয়া যাবে না। দেখো পরিষ্কার, তাকে দাঁড়িয়ে আছে ফিমেলটাও। এই একটা ফিমেলের বাচ্চা আছে আর এর বাচ্চা আছে। আচ্ছা, ঠিক আছে, চলো একদম পরিষ্কার। এদের ফুড হ্যাবিটও সেম নাকি? বাচ্চা থাকলে এদের একটু আলাদা খাবার দিতে হয়, প্রোটিনের মাত্রাটা বেশি দিতে হয়। ল্যাজটা দেখে নিই, আচ্ছা, পুরো লং কোটের গোছ ল্যাজ, হয়ে গেছে, দেখো পরিষ্কার ল্যাজটা দেখো, বুঝতে পারবে। কানের পাশে লোম এসে সামনে থেকে দেখবে, যে দেখলে বুঝতে পারবে লং কোট। আমার কাছে শর্টকটও আছে, আমি বার করে দেখিয়ে দেবো কি লং কোট কি শর্টকট কি আছে। এইটা বাচ্চাটা দেখুন, এইটা শর্টকটের উপরে আছে। আচ্ছা, এটা কি ছেলে আছে? এটা ফিমেল। এটা ফিমেল না, আমি বলছি এটা কি ছেলে আছে, মানে বিক্রি হবে হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বিক্রি বলতে কি বিক্রি করবো না, বিক্রি করবো, থাক অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, এটা কি দাম, মানে তাহলে বিক্রি যদি করেন তাহলে কি দাম আছে যদি একটু বলেন। এটা বড় বাচ্চা তো, ভ্যাকসিন ট্যাকসিন সব হয়ে গেছে, আচ্ছা, যার দরকার হয় ফোন করবে। হ্যাঁ ছোট বাচ্চা অনেকে রাখতে অসুবিধা হয়, হ্যাঁ, একে আমার বিক্রির অত তাড়া নেই, এটা পুরো লিটার বেচে আমার বীজ বাচ্চা রাখা ছিল। আচ্ছা আচ্ছা, 5 মাস মতো বয়স হচ্ছে, টোটাল ভ্যাকসিন কমপ্লিট আছে তাই তো? ভ্যাকসিন হয়ে গেছে। ও, ঠিক ঠিক। একটা খরচা তো পড়বে। হুম, আর কালার ফালার দেখে নি, একদম ডিপ মেরুন কালার উপর আছে, ব্ল্যাক মাস্কের উপরে। পরিষ্কার, সামনে ব্ল্যাক মাস্ক আছে, কান রীতিমতো দাঁড়িয়ে গেছে একদম ফুল রেডি বাচ্চা। এই বাচ্চা নিয়ে গিয়ে আর কোনো শরীর খারাপ আর কোনো রকম ঝামেলা নেই, একদম পরিষ্কার। এই ওয়েদারের সঙ্গে অ্যাকস্টম হয়ে গেছে রীতিমতো। আর বাচ্চা যা দেবো মোটামুটি কারোরই প্রবলেম কিছু হবে না। তো মা বাবাকে দেখানোর পর এবার বাচ্চাগুলো চলে এসেছে। দেখো এটা তো 1 লিটার নাকি? হ্যাঁ, এটা 1 লিটার আছে পরিষ্কার। দেখো কতই নিয়ে যাচ্ছে বাচ্চাগুলোর, যে 36 দিন, 36 দিন নিয়ে যাচ্ছে। কটা মেল আছে কটা ফিমেল আছে? সব লাইভ, 4টেই মেল আছে। 4টেই মেল আছে। ফিমেল বুক হয়ে গেছে। আচ্ছা, ফিমেল বুক হয়ে গেছে অলরেডি। দেখে নাও পরিষ্কার, সবগুলোই তো প্রায় দেখে মনে হচ্ছে ব্ল্যাক মার্কস আছে একদম। বাবা মা যেরকম আছে ওই রকমই। আচ্ছা, একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখাই। দেখো পরিষ্কার, লং কোট দেখেই হয়ে ওটা ঘোরা, যাচ্ছে। ওটা ঘোরা। পুরো ভিতরে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, সামনে ব্ল্যাক মার্কও আছে পরিষ্কার। এই দেখো পরিষ্কার, সামনে ব্ল্যাক মার্ক আছে, জ্যাকেটটা পরিষ্কার। এই দেখো ব্ল্যাক মার্কটা দেখে না। আচ্ছা, এই ট্যান কালার তো আরো ডার্ক হবে নাকি? হ্যাঁ, এই যত বড় বাড়বে তত কালার কালারের জন্য বোঝা যাচ্ছে না, কালার ফুটতে আরম্ভ হয়ে গেছে, এবার আস্তে আস্তে লাল হয়ে যাবে।
ওকে, দেখে নাও পরিষ্কার। এদের ফুড হ্যাবিট কি আছে এখন একটু যদি বলেন। স্টার্টার খাচ্ছে। আচ্ছা, কতদিন বয়স এদের? 36 দিন হচ্ছে। 36 দিন। ওকে, ঠিক আছে। আর আপনারা কি ভ্যাকসিন করে তবে একটা ভ্যাকসিন করে দেবো। একটা ভ্যাকসিন করে দেবেন? ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। দুটো ডিওয়ার্মিং হয়ে গেছে। দুটো ডিওয়ার্মিং হয়ে গেছে। ওকে, এবার ভ্যাকসিন হবে। আচ্ছা এদের বডি ওয়েট কি আছে যদি একটু বলেন। হবে 3.5 কিলো। 3.5 কিলো। 3.5 কিলো। 3.5 কিলোর উপর বডি ওয়েট আছে, দেখে নাও পরিষ্কার এক একটা। আচ্ছা, মেলের ক্ষেত্রে কি দাম রেখেছেন যদি একটু বলেন। মেলই আছে, ফিমেল তো হলে ফিমেল সব বুক হয়ে গেছে। হ্যাঁ, মেল মোটামুটি আমরা এগুলোকে 22,500 টাকা করে দাম দেবো। উইথ পেপার। না, পেপার। পেপার না, পেপার যদি নিতে হয় তাহলে আমাদের সাথে আলাদাভাবে কথা বলতে হবে। হ্যাঁ, পেপার দিয়ে বাচ্চার রেট একটা আলাদা, আচ্ছা তার ভ্যালু আলাদা। আচ্ছা। আমাদের এখানে সবাই পেপার দিয়ে নিতে পারে। হ্যাঁ, অবশ্যই। পেপার দিয়ে নিতে গেলে এই বাচ্চাই ধরুন যখন 30,000 টাকা 35,000 টাকা দাম বলবো, তখন পেপার দিয়ে অনেকেই নিতে পারবে না। পেপারের জন্য খরচাটা ব্যাপার নয়, খরচা সে যাই হোক, কিন্তু হ্যাঁ, পেপার দিলে তার একটা আলাদা দাম আছে। অনেকে বলে যে বাচ্চা যা দাম 2,000 টাকা দিলে তো পেপার হয়ে যায়। হ্যাঁ। 2,000 টাকা দিলে পেপার হয়ে যায়, কিন্তু পেপার সমেত বাচ্চা হয় না ওইভাবে। আচ্ছা, ঠিক আছে, পেপার সমেত একটা নর্মাল বাচ্চা কিনতে গেলে মিনিমাম 25,000 টাকা 30,000 টাকা দাম পড়বে। জি জি, 30-35,000 টাকা নিচে পেপার সমেত বাচ্চা হবে। একদম। যদি কারো লাগে তখন পেপার পেয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি দেখে নাও। কতগুলো আমরা কি যদি পেপার যাবে ভালো দেখবো। বাচ্চা হবে, যদি নন পেপারে হয় এই দাম, হ্যাঁ। পেপার দিয়ে না আমাদের সাথে ফোন করলে আমরা বলে দেবো কত কি দাম পড়বে। পেপার ছাড়লে তো সব কটারই ছাড়তে হবে, মোটামুটি যেরকম দাম হবে সব কটা ছেড়ে যে কটার পেপারে পড়বে তারপর সেই দামটা দিয়ে নিতে হবে। Okay. আচ্ছা, আরেকটা জিনিস আমাকে একটু বলুন যে যেহেতু এগুলো লং কোট আছে, এদের ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কি করতে হয়? ফার কোয়ালিটি মেনটেন করার জন্য বেশি কিছু না, ফার কোয়ালিটি মেনটেন করার জন্য এদেরকে রেগুলার ব্রাশ করতে হবে, আচ্ছা খাওয়া দাওয়া একটু ভালো দিতে হবে, আচ্ছা তার সাথে মেনটেন করতে হবে। অয়েলটা একটু লাগে। অয়েল জাতীয় খাবার দিতে হয়, আচ্ছা। শ্যাম্পু কন্ডিশনার এগুলো ভালো দিতে হয়। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার সবগুলো। ব্রাশটা রেগুলার করতে থাকলেই ও ব্রাশ যদি ঠিকঠাক ভাবে করা যায় রেগুলার, হ্যাঁ, তাহলে মোটামুটি যেহেতু এটা গার্ড ডগ, মানে জিএসডি কে আমরা সবাই বলি হ্যাঁ। জানি যে গার্ড ডগ হিসেবে, তো সেক্ষেত্রে এদের একটা মানে মিনিমাম অ্যাগ্রেসিভনেস থাকে। তো সেক্ষেত্রে মানে মানে এরা কি সবসময় মানে ফ্যামিলির লোকের প্রতিও সেরকম অ্যাগ্রেসিভনেস থাকে, এরকম ব্যাপার কিছু আছে? ফ্যামিলিতে যদি 10 জন 15 জন যাই লোক থাকবে তাদের সাথে ফ্রেন্ডলি থাকে, আচ্ছা বাচ্চাদের সাথে খুবই ফ্রেন্ডলি ভাবে থাকে, আচ্ছা বাচ্চাদের খুব ভালোবাসে। এখন তো ছোট, এখন এরা বাচ্চাদের সাথে খেলতে চায়, আর একটু বড় হয়ে গেলে বাচ্চাদের খুব ভালোবাসে। আচ্ছা কিন্তু এরা বাইরের লোকের সাথে অতটা ফ্রেন্ডলি ভাবে মেশে না, বাইরের লোকের দিকে লক্ষ্য রাখে। কিন্তু যদি আপনি ঠিকঠাক ভাবে মানুষ করেন তাহলে গিয়ে অ্যাটাক করবে না, সহজে অ্যাটাক করে দেবে না, কিন্তু সে যদি কিছু প্রবলেম করে তখন অ্যাটাক করবে। এরা গার্ড ডগ বা ওয়াচ ডগ এর কাজ করবে। এরা কম্বো ফ্যামিলি ডগ, ফ্যামিলি হিসাবেও থাকবে ফ্যামিলিতে, প্লাস ফ্যামিলির প্রোটেকশনের জন্যও আছে। এরা ল্যাব গোল্ডেনের মতো নয়, কিন্তু যে কেউ ডেকে নিয়ে চলে আসে ল্যাব গোল্ডেন হলে প্রোটেকশনটা এরা দেবে। একদম। এই তো আপনার সামনেই তো বাবা মাকে ছেড়েছি, আপনারা তো কোনো রকম অ্যাটাক বা কিছু করে না, না, কিচ্ছু করেনি আমার। কিন্তু বাবা মা মানে এরা তো বাচ্চা, এর হ্যাঁ। বাবা মা আমাকে এক ফোঁটা অ্যাটাক তো ছেড়ে দিন, একটা বার্কিং পর্যন্ত করেনি কোনো রকম। সেটা আমরা ছিলাম বলে কিছু করি। মালিক যতক্ষণ বাড়িতে থাকবে বা বাড়ির লোক থাকবে হ্যাঁ। ততক্ষণ ওরা যদি ঠিকঠাক আপনি মানুষ করেন হ্যাঁ। তাহলে ওরা ঠিক থাকবে। আচ্ছা কিন্তু বাড়ির লোক না থাকাকালীন যখন বাড়িতে কেউ লোক ঢুকবে তখন তাদের প্রতি এরা অ্যাটাক করবে, আর এটা ওদের কাজ। আপনার বাড়িতে লোক না থাকলে এরা তো গার্ডের জন্য থাকে। জিমগত ওটা ওরা করবেই। বাড়িতে লোক না থাকলে এরা গার্ড দেবে, তো সেই লোকটাকে সে আটকাবে কি করে? তার পেছন পেছন যদি সে আদর পেয়ে ঘোরে তাহলে তার সে গার্ড দিতে পারবে না। একদম। কিন্তু এই নয় তো আপনার সাথে আপনাকে অ্যাটাক করেনি, কিন্তু আপনার কাছে গিয়ে গায়ে মাথায় হাত বলে বা আদর খেতে যাবে। একদম ঠিক আছে, ঠিক আছে। এটাই এদের স্বভাব, যার জন্যই যারা যে একবার পোষে তাদের অন্য কোনো ব্রিডার ভালো লাগে। এদের স্বভাবটাই এরকম। এগুলো এরা হচ্ছে রয়্যাল ব্রিড। এদেরও মানে এদের থেকে স্বভাবের দিক থেকে ভালো ব্রিড কিছু হয়। হ্যাঁ, এবার যে যেটা পোষে তার সেটা ভালো লাগে, কিন্তু জার্মান শেফার্ডের স্বভাব আলাদা। আপনি ল্যাব গোল্ডেন যে কোনো লোকের কাছে ছাড়ুন, সে গিয়ে আদর খাবে। হ্যাঁ, তাদের আদর খাবার জন্যই ভালো লাগে, কিন্তু এরা আদর খাবে না আপনার দিকে। এটা মালিকের ভালো লাগে না। আপনার কুকুর যখন অন্যজন ডেকে নিয়ে চলে যাবে আপনার ভালো লাগবে না। আমি ল্যাব গোল্ডেন পুষিছি, আমার ভালো লাগে না। আচ্ছা। অন্য কেউ ডাকলো তার সঙ্গে চলে যাবে লাইনার জুনারতে। হ্যাঁ, মানে যে যার নেচার, মানে কিছু কিছু লোক চায় যে তার ভালোবাসে, আমার সে ভালোবাসে, আসছে আদর করছে, ঠিক আছে। ল্যাব গোল্ডেন আপনি ডাকলে আর আসবে না, তার কাছে গিয়ে এমন আদর খেতে আরম্ভ করবে।
আমি খারাপ বলছি না, ওদের হচ্ছে ওইটাই জিনগত বৈশিষ্ট্য। এখন আমার কাছে গোল্ডেন নেই, গোল্ডেনও আমি যতদিন জিএসডি করছি সব সময় আমার কাছে একটা করে গোল্ডেন থাকতো। হ্যাঁ, রিট্রিভার বলতে যে সমস্ত রিট্রিভার গ্রুপের কুকুর মানে ডগস আছে, তারা ওই বেসিক নেচারটাই তাদের মানে ফ্রেন্ডলি হয়, সে বাইরের লোক হোক আর মানে বাড়ির লোক আপনি তো ভিডিও করতে যাচ্ছেন, আপনি অনেক জায়গায় যাচ্ছেন, আমাদের চেয়ে বেশিও দেখছেন, আপনি নিশ্চয়ই এতদিন বুঝতে পারছেন আপনি ল্যাব করলেন যেখানেই যাবেন আপনার কুলে এসে আদর পেতে পারেন। হ্যাঁ তাই তো। কিন্তু আপনার সামনে যে বাবা মাকে ছেড়েছি তাহলে কিন্তু আপনার কাছে যাবে না, আমার আপনার সঙ্গে দিকে আশেপাশে ঘুরছে। হ্যাঁ, ওটা হচ্ছে আপনাকে লক্ষ্য রাখছে, আপনি কোনো কিছু কি করছেন বা আপনার কি মোটিভ আছে সেটা লক্ষ্য রাখছে, কিন্তু আদর থেকে আপনার দেখো চলে এসেছে আরেকটা লিটারের বাচ্চাগুলো। এটা কটা বাচ্চা আছে এই লিটারে? লিটারেও 4টে বাচ্চা আছে, এখানে মেল ফিমেল দু রকমই আছে। আচ্ছা, এটার মধ্যে কোনটা মেল কোনটা ফিমেল আছে? এইটা ফিমেল আছে, এইটা মেল আছে, আচ্ছা আরো দুটো মেল ফিমেল বাচ্চা আছে। আচ্ছা, কতই নিয়ে যাচ্ছে এগুলো? এগুলো হচ্ছে 22 দিন বয়স হচ্ছে। 22 দিন বয়স আছে। এগুলো তো ব্ল্যাক মার্ক মনে হচ্ছে। ব্ল্যাক মার্কস বাবা মা যেরকম আছে সেরকম হবে। আচ্ছা, ছোটবেলায় দেখে বলে ব্ল্যাক মাস্টার, ছোটবেলায় সব বাচ্চাই মুখ ব্ল্যাক থাকে, আচ্ছা, আস্তে আস্তে বড় হবার পর চেঞ্জ হয়। আবার যেগুলো ব্ল্যাক মার্কস হয় তারা আবার ছোটবেলাতে মুখে কিছু কিছু লালি ভাব এলো, আবার দেখা যায় 1 বছর পর থেকে গিয়ে মুখে আরো ব্ল্যাক আসে। যখন ছোটবেলায় 1 বছর পর্যন্ত মুখটা কালচে কালচে ছিল, যত বয়স বাড়ছে মুখ কালো হয়ে যায়। যত বয়স হচ্ছে মুখে ব্ল্যাক কালারটা বেশি আসছে। আছে ও আসবে। হ্যাঁ স্বাভাবিক। আর এবার এবার কেউ- জ্যাকেটটা তো পুরোই আছে। হ্যাঁ, এ তো ব্ল্যাক হবে, এটা যত বয়স বাড়বে আস্তে আস্তে করে কালারটা কালারটা আস্তে আস্তে প্রপার কালারে আসবে, ট্যান কালারটা বাড়তে থাকবে। আচ্ছা, আর এগুলো রেড কালার। হ্যাঁ, দেখুন, tan colour তো আরো ডার্ক হবে, ওটাই বলতে যাচ্ছিলাম। এটা তো ছোট বাচ্চা, যত দিন যায় বাচ্চা যত প্রথম হয় তখন ধরুন এই পাগুলো কালার এটা থাকেও না, আচ্ছা তখন আরো ব্ল্যাক থাকে। আচ্ছা, আস্তে আস্তে যত বয়স বাড়বে এই ট্যান কালারটা খুলতে থাকে, Okay. আস্তে আস্তে ট্যান থেকে আস্তে আস্তে রেড হতে থাকে। এবার এইটা জ্যাকেট অনুযায়ী আরো উঠতে থাকবে ওপরে, বয়স বাড়ার সাথে সাথে এই tan টা কালারটা উঠতে থাকবে আর ব্ল্যাকটা jacket টা কমতে উপরে, থাকবে, হ্যাঁ। ব্ল্যাকটা কমতে থাকে। আচ্ছা, বয়স বাড়ার সাথে সাথে ধরুন 1 বছর 1.5 বছর 2 বছর আস্তে আস্তে বয়স হতে হতে ফুল কালারটা কম্বিনেশনটা আসে। আচ্ছা। তারপরেও দেখা যায় আস্তে আস্তে ব্ল্যাকটা বয়স হওয়ার সাথে সাথে আবার কিছু কিছু করে আরো কোটে লাল হয়ে যায়। Okay. এবার সেটা যে কুকুরটা যে ফল্ট বা খারাপ সেরকম নয়, এই ব্ল্যাকের ওপরও লালি লালি মতো ভাব এসে যায়, ঠিক আছে? এগুলো লং কোট তো সবগুলো? হ্যাঁ, এও লং কোট বাচ্চা হবে, কিন্তু ল্যাচ দেখলে বুঝতে হয়, ল্যাচের গোজ দেখুন, এগুলো বোঝা যায়। সবে 22 দিন হচ্ছে। হ্যাঁ, কতদিন বয়স বললেন? এই 22 দিন বয়স হচ্ছে। 22 দিন বয়স আছে। আচ্ছা, এরা কি এখন মায়ের দুধ খাচ্ছে নাকি? হ্যাঁ, এরা এখন মায়ের দুধ খাচ্ছে, তার সাথে সেলাক্স খাচ্ছে। ছেড়ে রাখো খাচ্ছে। হ্যাঁ, ওদের যে সেলাক্স আলাদা করে হয় সেই হ্যাঁ। সেলাক্স খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এগুলোর কি কোনো দাম ঠিক করেছে? না না, এগুলো এখন দাম ঠিক করেনি, এখন একটু বড় হোক, এখন একে এরকম ভাবে বলে তো দাম দিয়ে বাচ্চাটা রেডি হোক। আচ্ছা, ওই বাচ্চাগুলো মোটামুটি রেডি হয়েছে। হ্যাঁ। ফোন করলে ফিমেল বুক করলে এই থেকে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি বলুন, মোটামুটি আপনারা কতদিনের মাথায় বাচ্চা ছাড়েন? দেখুন, বাচ্চা 40 দিনের পর থেকে ছাড়া হয়, মোটামুটি 40-42 দিনের পর থেকেই ছাড়া হয়। ফুল আচ্ছা। খেতে শিখে গেছে, স্টার্টার। এবার কেউ কেউ দেখা যায় যে তাদের হয়তো অনেক দূর থেকে এসেছে, বন্ধু বান্ধব বাড়ি ঘুরতে যাওয়া, যে বাচ্চা একটা পছন্দ হয়েছে নিয়ে যাবে, হ্যাঁ। সেক্ষেত্রে তাদের 2-4 দিন আগে হলে যদি নিয়ে যাবার হয় আমরা দিই, তাদের সেরকম মতো আমরা গাইড করে দিই। আরেকটা জিনিস বলুন, খেতে শিখে গেছে, এখন ফুল এখন খেতে শিখে গেছে। আমি যদি এই বাচ্চাই এখন আপনাকে বলি যে 45 দিন বয়স হয়ে গেছে, হ্যাঁ। তো কিছু বলার নেই কারণ। আচ্ছা, আপনি তো বাচ্চা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আপনি বাচ্চা দেখে পুরো ভাল্লুকের মতো বাচ্চা হয়। একদম পুরো পিওর ভাল্লুক বাচ্চা। আমি হাতে চাকে বলছিলাম ওর রীতিমতো সেটাই। এবারে এই বাচ্চাগুলো তো চাইলে এখন দেওয়া যাবে না। কিছুদিন আগে একজন চেয়েছিলেন, আমাদের আগে বাচ্চা নিয়ে গেলে উনি চেয়েছিলেন হ্যাঁ। যে আমার একটা ফিমেল বাচ্চা দিতে হবে। ওনার ঘরে সম্ভবত আমার এখান থেকে ফিমেল বাচ্চা হয়েছিল, আচ্ছা, কিন্তু বাচ্চা মারা গেছে। আচ্ছা, তো সেই হিসাবে সে বলছিল একটা ফিমেল বাচ্চা দিন, ছোট দিন, হ্যাঁ। তাহলে আমি মায়ের সাথে রেখে দেবো। না, এই এত ছোট বাচ্চাকে আমি দিতে পারবো না, এখন গিয়ে যদি ওখানে মারা যায় তাতে আপনারও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। আর তো ঠিক নেই, ফিমেলটা এসে অন্য এবার সেই ফিমেলটার বাচ্চা মারা গেছে, সে এখন একে অ্যাকসেপ্ট করবে কিনা ঠিক নেই, হ্যাঁ, হয়তো দেওয়ার সাথে দিয়ে একে কামড়ে মেরে দিবে। এখন তারাও নতুন, তারাও একে ঠিকঠাক ভাবে দিতে পারবে না। আমাদের কাছে হলে কি, আমাদের অনেক ফিমেল থাকে, আমরা বাচ্চা অল্টারনেট ভাবে চেঞ্জ করতে পারি, আস্তে আস্তে ধৈর্য রেখে দিতে হয়, কিন্তু ফট করে দিয়ে দিলে বাচ্চাকে নষ্ট করে দিতে পারে। হয়। গতবারে হয়েছিল, একটা বছর দেড়েক আগে একটা গোল্ডেনের বাচ্চা ছিল, দুটো জিএসডি বাচ্চা ছিল, একটা 12টা, একটা 10টা, গোল্ডেন হয়েছিল 8টা। এক ঘরে থাকতো, যে যার কাছে গিয়ে দিচ্ছে। জিএসডি বাচ্চা গোল্ডেনের কাছে খাচ্ছে, মানে 3টে ধারেই খুব ভালো। আমাদের ঘরের যে ফিমেল আছে সব ফিমেলে কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো ফিমেলের কাছে যে কোনো বাচ্চা দিয়ে দিন, নিয়ে দুধ খাওয়াবে। আচ্ছা।
ওদের কিছু দেখতে হবে না এরা আপনাকে। ছোট থেকে একসাথে আছে তো সবাই হ্যাঁ। মিলে যে যার মানে ঠিক জঙ্গলে সিংহর যেমন অবস্থা সেরকমই অবস্থা। এদের মানে কি মায়ের চেয়ে অন্য মায়ের এর প্রতি টান বেশি। যদি ছেড়ে দিই না, আপনি বাচ্চা নিয়ে এলে ওর মা যদি আপনাকে কিছু নাও বলে, অন্য মা এসে আপনাকে ধরে নেবে। এর মধ্যে আরেকটা জিনিস জিজ্ঞেস করা আছে যে আফটার সেল সার্ভিস মনে করুন আমার থেকে নিল, আপনি এতদিন অনেকদিন এই লাইনে আছেন, তো আমরা থেকে নেওয়ার পরে দেখুন কি আমাদের যেমন শরীর খারাপ হয় এদের হতেই পারে, হ্যাঁ হতেই পারে, এটা কিছু করার নেই। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে মিনিমাম সাপোর্ট কি পাওয়া যাবে? মিনিমাম নয়, ম্যাক্সিমাম যতদিন বাচ্চা থাকবে ততদিন আমাদের সাথে কন্ট্যাক্ট রাখলে আমরা তাদেরকে হেল্প করি যতটা আমার মানে আমার পক্ষে করা সম্ভব। আমি তো ফিজিক্যালি হেল্প, আমি এখান থেকে হয়তো কোথাও 50 কিলোমিটার বা 100 কিলোমিটার দূরে বাচ্চা, আমি তো সেখানে ফিজিক্যাল হেল্প করতে পারবো না। হ্যাঁ, মিনিমাম যেটা বুকে বলে দেওয়া বা যেটা করলে বাচ্চাটা ভালো থাকবে সেই হেল্পটা আমরা সারা লাইফ করে দিই। আচ্ছা, আমাদের তো এতদিনে অনেক বাচ্চা গেছে, হুম, আপনি কোনোদিন কাউকে বলতে শুনবেন না যে বাচ্চা নিয়ে যাওয়ার পর আমরা ফোন ধরিনি। আচ্ছা, হয়তো হতে পারে কোনো কাজ করছি আর সে বলবেও না আপনাকে, আমি হয়তো বা গাড়ি চালাচ্ছি যদি নাও ধরি আমি সঙ্গে সঙ্গে ফোন করে নিই। বা কাউকে বাচ্চা দিলে মিনিমাম 1 সপ্তাহ 10 দিন আমি নিজে খবর নিই, তারপর যদি সে না আমাদের সাথে যোগাযোগ রাখে তখন আমাদের আর কিছু করার সেটা থাকে না। ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর, কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করলে আমরা মিনিমাম সাপোর্টটা আপনারা দিই পেয়ে যাবেন। মিনিমাম সাপোর্ট মানে কি, যতদিন বাচ্চা থাকে ততদিন আমরা সাপোর্ট করি, মানে বাচ্চা মানে বাচ্চা নয়। কুকুর নিয়ে গেছে, এখনো কুকুর বয়স হয়ে গেছে, এবার তার বয়সকালে যে প্রবলেম হ্যাঁ। কিছু হলে বাচ্চা নিয়ে যাওয়ার পর যতদিন বাঁচবে সেখানে ততদিন আমরা 5-7 কিলোমিটারের মধ্যে হলে তার ডাক্তার দেখাবার খুব একটা প্রবলেম তাদের হয় না, আমরাই দেখেছি। আচ্ছা, এবার দূরের হলে সেগুলো দেখা সম্ভব না, ঠিক যা দরকার ফোন করে বলে দেওয়া। ঠিক ঠিক। প্লাস আমাদের হচ্ছে তা কিনে বিক্রি নয় তো, ছোট থেকে একদম সেই মানুষ করা মায়ের আর কি। থেকে মানুষ করে, কিছু আমাদের- আমাদেরও তো খারাপ লাগে। একদম একদম। হয়ই আমাদের হাতে ধরতে গেলে সারা রাত জেগে বসে থেকে আমাদের হাতে হয়। হ্যাঁ, এই বাচ্চারা যদি একটা নষ্ট, টান তো পড়েই যায়। বাচ্চারা যদি কিছু হয় আমাদেরও খারাপ লাগে। একদম, অবশ্যই। আর কাউকে বাচ্চা নেবার জন্য হলে বলবো আসুন, এসে এখানে একদিন ছেড়ে দুদিন দেখে যান, বসে টাইম দিয়ে দেখুন। যতক্ষণ পারেন বসে দেখুন, প্রথম দিন- ডাক্তার নিয়ে এসে দেখুন, যা কিছু করে ডাক্তার নিয়ে এসে চেক আপ করতে হন, ভাই এখানে এসে বসে দেখুন বাচ্চা কিরম অ্যাক্টিভ আছে। খাবার টাইমে এসে দেখুন বাচ্চা, বা বসে একটু টাইম দিন, খাবার টাইম হলে আমরা দেখিয়ে দেবো বাচ্চা কিভাবে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ। সেইগুলো দেখার পর যদি মনে হয় আপনি একদিন ছেড়ে দুদিন দেখার পর এসে বাচ্চা নিয়ে যান। আমরা বাড়ি থেকে বাচ্চা দিই, আমাদের ঘরের ব্রিডের বাচ্চা গ্যারান্টি দিয়ে, যা বাচ্চার কোয়ালিটিতে কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়ত বাচ্চা মানে অসুস্থ থাকলে সেই বাচ্চা আমরা কোনোদিন কাউকে দিই না। লাসা বাচ্চাগুলো কতগুলো বাচ্চা আছে এখানে? 4টে। 4টে বাচ্চা আছে, ওকে। বয়স কতদিন মোটামুটি? আজকে 13 দিন হচ্ছে। 13 দিন হচ্ছে। ঠিক আছে, এই তো মা নাকি? হ্যাঁ, মায়ের বয়স কতদিন? মায়ের এই 2.5 বছর মতো বয়স হচ্ছে। ফার্স্ট টাইম মাদার? আগে একবার বাচ্চা হয়েছিল, এই একবার দ্বিতীয়বার বাচ্চা হচ্ছে। হয়েছে, দেখে নাও পরিষ্কার। 2.5 বছর একটু বেশি বয়স হচ্ছে। ফার তো কাটা আছে নাকি পুরো? হ্যাঁ, পুরো লোম কাটা আছে। পুরো ফার কাটা আছে। বাবাও আপনার কাছে নাকি? হ্যাঁ, বাবা মা সব আমার কাছে। সব আমার আমার কাছে কাছে। যা ব্রিড আছে সব বাবা মা আমার ঘরে। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, বাচ্চাগুলোর এখন পুরাবিট কি আছে মোটামুটি? ও মায়ের কাছে মাদার মিল্কই খাচ্ছে। আচ্ছা, আজকেও এখনো 1 সপ্তাহ খাবে। এখন 1 সপ্তাহ খাবে। চোখ ফুটেছে নাকি বাচ্চাগুলো এখন? আজকে সকালেই দেখেছি চোখ ফুটেছে। আজকে সকালে ফুটেছে, ওকে। দেখো পরিষ্কার, এই দেখো হুম। এখনো অনেক ডেভেলপমেন্ট বাকি বাচ্চাগুলো, এখনো এই দেখো। কিছুই হয়নি। এই দেখো পরিষ্কার, ফার এখনো সেইভাবে আসেনি, আসবে আস্তে আস্তে, আরো সময় হ্যাঁ, লাগবে। ছোটবেলায় ফার আসে না, একদম গুঁড়ো গুঁড়ো, এত আস্তে মোটামুটি আস্তে ফার আসতে কতদিন সময় লাগে? মোটামুটি অরিজিনাল লাসা হলে হ্যাঁ, 45 দিন থেকে আস্তে আস্তে লোম ছাড়তে আরম্ভ করে। আচ্ছা, মানে এগুলো এর পর থেকে যত দেখবেন লোম বাড়তেই থাকবে। আর ক্রস হলে 30-35 দিনের বাচ্চা দেখবেন গায়ে বড় বড় লোম হয়ে গেছে। ঠিক আছে। আর এখন বডি ওয়েট কি আছে? আর বড় হলে মানে ফুল অ্যাডাল্ট অবস্থায় কিরকম কি বডি এর কি বডি ওয়েট বলবো আমি, 200 গ্রাম হবে হয়তো। আর বড় হলে? বড় হলে 5.5 কিলো 6 কিলোর মতো হবে। 6 কিলোর মতো, মানে সব থেকে বেশি 6 কিলোর মতো হয়। সব থেকে বেশি 6 কিলো, মেল হলে 6.5 কিলো। হ্যাঁ, একটু বেশি হয়, ওকে। ঠিক আছে, তাহলে এটা তো 6 ফিমেল কিলো। আছে নাকি? এটা মা? এটা মা। ওকে, ফিমেল আছে, দেখে নাও এই পরিষ্কার। ছোট্ট ছোট্ট সাইজ হবে একদম অরিজিনাল লাসের। মানে যারা ফ্ল্যাটে রাখে তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে যাদের কম স্পেসে রাখার জন্য। দেখে নাও, ঠিক আছে। এইগুলোর কি দাম কি রেখেছেন? মানে মোটামুটি কিরকম দাম হয় আপনার কাছে? এখন ছোট তো হ্যাঁ, লাসা মোটামুটি 10-12। দিনের পর থেকে 1 মাস হলে আমরা বাচ্চা বলে দিই, হ্যাঁ। ততক্ষণ আমাদের জানিয়ে রাখলে আচ্ছা, আমরা তাদেরকে জানিয়ে 1 মাস পরে আমরা বলে দিই যে বাচ্চা দেখুন, মোটামুটি আমরা কি হচ্ছে দেখিয়ে দেবো। হুম। তারপর একটা চাইলে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে পারে, সেটা তার ইচ্ছা। এবার আমাদের এখানে ভিডিও কলে দেখে বাবা মা সবকিছু দেখে বা নিজেরাও এসে দেখে যেতে পারে।
আর বাচ্চা যেটা দেবো ফুল পিওর লাস আছে, লাসা পিওর লাসাই গ্যারান্টি দিয়ে পাবে। আর এই লাসা একটাও আমাদের কেউ কাছে কামড়ায় না। আপনি তো বাচ্চা হয়ে আছে সেরাম মায়ের কাছে বসে আছেন, তাহলে তার গায়ে হাতও দিয়েছে, তো আপনাকে বাইট করছে কি না? একদম বাইট করছে। এটাই হচ্ছে আমাদের লাসার হচ্ছে এটাই মেন কোয়ালিটি এটাই। আপনি দেখুন যে কোনো আমাদের এগুলো কামড়াচ্ছে কিনা। ঠিক ঠিক আছে। তারপর তো তার সাইজ ধরুন একদম শর্ট সাইজের মধ্যে হবে এগুলো, বা এই যে মুখ নজল এগুলো ছোট মধ্যে অনেক কিছু যারা দেখার ব্যাপার আছে, এগুলো একদম যারা শো করে সেই ঘর থেকে আনা। আচ্ছা। টেলের সেটিং কিরম হয় সবাই জানে না এগুলো, তার দাঁতের চোয়াল কিরকম হয় সেগুলো সব বলে দেখিয়ে দিই। আপনি যে কোনো জায়গায় শোয়ের ঘরে গিয়ে দেখে নিতে হবে। নিচের চল বড় হবে, উপর চল ছোট হবে। আচ্ছা। এটা হচ্ছে এদের দাঁতের সেটিং আছে। দাঁত যে নাকের স্টক বলে অনেক লম্বা হয়, অনেক লম্বা হবে না ভালো কোয়ালিটি হলে। আচ্ছা। ছোটই হবে কিন্তু সিট জুড় হচ্ছে নাকের ওপর দিকটা উল্টানো গোছের হয়, এদেরটা সোজা হয়। উপর দিকে উঠবে, এদের নাক সমান মোটামুটি সমান থাকে, কিন্তু নাক এদের ছোটই হবে আমাদের যেগুলো আছে। আর সাইজও খুব ছোট, প্রায় সিটজুর মতোই। আপনি যদি মানে সিটজু এসে এর পাশে রেখে দেখেন, আপনি তফাৎ সাইজের তফাৎ করা বুঝতে ভিডিও পারবেন। লাসাও দেখালাম আর জার্মান শেপার্ড তো দেখালামই, ওর মা বাবাকেও দেখালাম। আচ্ছা, আমি আরেকবার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। এটা হচ্ছে আপনার আসতে গেলে হাওড়া ধুলাগড় আসতে হবে। আচ্ছা। ধুলাগড় থেকে 5-6 কিলোমিটার ভিতরে, এটা জুজারসা গ্রাম। বাই রোড যদি আসেন ধুলাগড় হয়ে আসতে হবে। আর যদি ট্রেনে কেউ আসেন তাহলে সাঁকরাইল স্টেশনে নেবে, ওখান থেকে টোটো বা অটো ধরে জুজারসা আসতে হবে। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলে দেন। দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে, একটা হলো 8777246123, আচ্ছা। আর একটা হচ্ছে 9073551093। এছাড়াও এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, আপনাদের ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আচ্ছা। এবার যদি যেরকম দূরত্ব যাবে সেরকম একটা চার্জ পড়বে। আচ্ছা, এটা তো নিশ্চয়ই নমিনাল খুবই। যেরাম পড়বে যেরম পড়বে, আমাদের এতে কোনো ব্যাপার নেই। যারা ডেলিভারি করে তারা যেরাম চার্জ নেবে সেইভাবে। ও সব জায়গায় একই রেট ওদের। আচ্ছা, ঠিক আছে। দরকার হলে যারা নিচ্ছে তারা যদি কোনো ডেলিভারি যদি লোক মানে ওখান থেকে বন্দোবস্ত করতে পারে, তারা নিয়ে যেতে পারে, আর নিজেও এসে নিয়ে যেতে পারে। আমরা শুধু বাচ্চার দামটা যা হবে নেবো, আমাদের বাকিটা দরকার আমরা শুধু বাচ্চার দাম নেবো। ডেলিভারি যেটা খরচা সেটা তাদের উপর। এটা সব জায়গায় একই, মানে আমার কাছ থেকে নিলেও যা, অন্য জায়গা থেকে নিলেও যারা নিয়ে যায় তাদের রেটটা একই বাঁধা ধরে। যারা নিয়ে যায় তাদের শিলিগুড়ি গেলেও যা, আসাম গেলেও তাই, ভুবনেশ্বর গেলেও তাই, আর আপনার ঝাড়খণ্ড যাক বিহার যাক একই রেট তাদের। 10-15 কিলোমিটারের মধ্যে হলে সেটা বললে আমরা ডেলিভারি নিজেরা করে দিতে, তাতে কোনো পয়সা লাগবে না। কিন্তু সেটার ক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে এখানে এসে দেখে নিয়ে যাওয়া। হ্যাঁ, এবার অনেকে বয়স্ক লোক আসতে পারে না, সেক্ষেত্রে আমরা দিয়ে আসি। আমরা দিয়ে আসবো, তারা পেমেন্টের পরে যদি বলে আমরা 20-25 কিলোমিটার পর্যন্তও দিয়ে আসি। তাহলে দেখতেই পেলেন মাত্র 22,500 টাকা থেকে ডাবল কোডের জিএসটি স্টার্ট হচ্ছে, আর এদের বাবা মা প্রত্যেকেই কিন্তু চ্যাম্পিয়ন ব্লাড লাইনে। তাহলে এই চ্যানেলটা কারা কারা ভিজিট করছেন কমেন্টসে জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, আমরা সমস্ত রকম ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে হলেন উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।